হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে সংসারে টুকটাক কিছু বাজার, মানে মাসের শেষ হয়ে আসছে। যেহেতু ১ তারিখ মাসের আসার আগেই যেহেতু রোজাটা শুরু, তাই টুকটাক কিছু বাজার করতে হবে। আর কি বলবো, শরীরটা খুবই অসুস্থ। মানে জ্বর, ঠান্ডা যাকে বলে। তো ছোট ভাইয়ের বাসার ফার্নিচার এনে রাখার পর আমি যেহেতু চলে আসি, আসার পর আমার জার্নিটা আসলে মানে প্রেশারটা বেশি পড়ে যায়। বেশি পড়ে যাওয়ার কারণে আসলে এখন কি বলবো, শরীরটা একটু অসুস্থ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসায় আশা করি সুস্থ হয়ে যাব। তো এখন যাচ্ছি বাজারে। হাজবেন্ড ডিউটি শেষ করে সে অফিস থেকে সরাসরি আসছে। ছোট ছেলেটাকে সাথে নিয়ে যাচ্ছি। যেহেতু ৩ ভাই বোন ছোট, বাসায় থাকলে খুবই দুষ্টামি মারামারি করে। তো বাজারে যাচ্ছি, দেখা হবে। হাজবেন্ড চলে এসেছে, একসাথে দুজন মিলে যাচ্ছে মাসিক বাজারটা করতে। আর আমাদের যারা মানে এই চাকরিজীবী যারা, মাসের প্রথম দিক থেকে বেতন পেলে মাসের শেষের দিক দিয়ে খুবই টানাটানি পড়ে যায়, এরকম হচ্ছে অবস্থা। তো যাই হোক, আর ১ সপ্তাহ পর রোজাও চলে এসেছে। কি বলবো আর, এই বাজারটা গরিবের বাজার বলা যায় না, এটাকে মিনি কারণ বাজার বলা যায়। একদম কারণ বাজারের মতোই সব পাইকারি ভাবে পাওয়া যায়। আর এখানে আমরা মাছের দোকানে চলে এসেছি আর কি মাছ কিনতে। আর আমার হাজবেন্ডের জন্য আমি কখনোই ছোট মাছ খেতে পারি না। ছোট মাছ আমাদের কেনাই হয় না, খুব কম। সে বড় মাছ খুব কেনায় খুব, মানে কি বলবো, পটু। সে বড় মাছ হলেই হলো। তো যাই হোক, এখান থেকে এই দুটো মাছ আমরা নেই। আর যেহেতু রাত্র হয়ে যায়, আমাদের গেটটা বন্ধ করে দেয়, উনি অফিস থেকে আসতে লেট করে ফেলেছে। আর এই আমি সবকিছু কেনাকাটা করি, কিন্তু এই মাছ মাংস এই টাইপের জিনিসগুলো আমি এভাবে বুঝে উঠতে পারি না, আর এগুলো আমার কেনাও হয় না। তো উনি আর লেট করে আসাতে তো এখন আর মুরগি কেনা হচ্ছে না। আমরা মাছ কিনেই টুকটাক আলু টালু, মানে পেঁয়াজ এই টাইপের কিছু টুকটাক কেনাকাটা করে চলে যাবো, যেহেতু রাত হয়ে যায়, কারণ গেট আমাদের বন্ধ করে দেয়। আর এই যে মাছ কাটাগুলো, তাদের যে কাটার ধরনগুলো, সুবিধাগুলো, মানে কি বলবো, আমরা কিন্তু বাসায় এনে বটি ধার থাকলেও না থাকলেও ধার করে হাতে ছাই দিয়ে মাছ কাটার জন্য এমনভাবে প্রিপারেশন নিই, তারপরেও মাছ কাটতে পারি না। আর আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর করে তারা, মানে কোনো কিচ্ছু হচ্ছে না, কত সুন্দর ফিনিশিং ভাবে তারা মাছগুলো কেটে ফেলে, সে মাছটা যত বড়ই হোক না কেন। তো যাই হোক, এভাবে মাছটা কাটছে আর আমরা এর পাশে আবার দেখছি যে আরো কোনো মাছ কিছু কেনা যায় কিনা। তো কোনো মাছই পছন্দ হচ্ছে না। আর ওই যে বললাম, ছোট মাছ উনি কিনবে না, কিনতে ইচ্ছুকও না, কিনতে চাচ্ছেও না। আর একদিকে রাত্রেবেলা যখন ছোট মাছ কেনার মানে ইচ্ছা থাকলো না আমার দিক থেকেই, এমনি কিনতেই মন চায়, কিন্তু এই কোটার ডরে আমিও অতটা আগ্রহ দেখাই না, কারণ মাছ কিনতে গেলে ছোট মাছ আরকি কাটতে অনেকটাই অসুবিধা হয়ে যায়। কারণ রাত্রেবেলা আপনি যেহেতু ওভাবে রেখে দিতে হবে, পরের দিন বের করলে কিরকম যেন মাছটা মনে হয় কি নরম, নরম হয়ে যায়। আর এই মাথার ফিনিশিংটা ওনারা দিতে পারে নাই। আসলে আমি একটু সাইডে চলে গিয়েছিলাম। মাথাটা ওনাদের বলেছিলাম আস্তে রাখতে, কিন্তু মাথাটা ওনারা কেটে ফেলে আরকি। তো যাই হোক, কেটেছে, তাতেও কোনো সমস্যা নেই। কেটেছে, ভালো হয়েছে। আর ওই যে বললাম যে এত সুন্দর করে মসলা দিয়ে মানে ওনারা মাছ কাটে, আমাদের মাছ কাটা দেখলে তাকিয়েই থাকতে মন চায়। এই হচ্ছে আমাদের আরেকটা মাছ কাটছে। আর আপনারা কারা এরকম করেন আমি জানি না। আমি মাছ হোক, মুরগি হোক, যাই হোক, বাজার থেকে নেওয়ার পর সেটাকে আমি একটু পরিষ্কার করে ভালো পানিতে ধুয়ে তারপর ফ্রোজেন করে রাখি। এর আগে আমি আর কি নিই না। কারণ দেখেছেন কত ধরনের কত মাছ, সেই মাছের মানে ময়লার ভিতরেই আবার এই মাছগুলো কাটা। সেই মাছগুলো আনা মাত্রই তো এভাবে পলিথিন করে কিংবা যেভাবেই রাখেন, সেভাবে রাখা সম্ভবও না, আর ভালোও লাগে না। তো যাই হোক, এখানে মাছগুলো কাটা হয়ে আসে, ওদিকে আমরা খুব তাড়ায়ও আছি যে যদি গেট বন্ধ করে দেয়। তো যাই হোক, অল্পের ভিতরেই কাজ সেরে ফেলি। আমি এখানে থাকি। আর পরের দিন সকালে আমরা মাছ মানে মুরগি আনতে যাবো। তো এখানে আনা মাত্রই ওই যে বললাম, রাত যতই হোক, মানে মাছ হোক মুরগি হোক, আমি ধুয়ে পরিষ্কার করে ঝাঁপিতে ঝেড়ে পানি দিয়ে তারপর আমি মাছটা, মানে মাছ হোক মুরগি হোক, এভাবে বক্সে করে রাখি। তো মাছ কেনা শেষ, এখন মুরগি কিনতে হবে, কারণ উনি সময় পায় না, আর সময় হয় না।
পরের দিন সকালে আবার উনি একটু ডিউটির গ্যাপে চলে এসেছে। আর এখানে বিড়ালটা মরে গিয়েছে আর কি রাস্তায়, দেখতে খুব খারাপ লাগছে। আর আমার শরীরটা ভালো না দেখি আমি কিভাবে যে হাঁটছি কি বলবো। মুরগিটা আমি বাজারে ওভাবে ভিডিও করতে পারিনি, তো এই যে মুরগি এনে এভাবে কেটে আমি বক্সে করে রেখে দিই, আর এটা আমি রান্নার জন্য করি। আর এইভাবে বক্সে করে রাখলে আমার সুবিধা হয়। পলিথিনও রাখি কিন্তু বেশিরভাগই বক্সে করে রেখে দিই। এতে অনেক সুবিধাই হয়। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ সবল থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কিরকম লাগে, ভালো লাগে মন্দ লাগে উভয়টাই বলবেন। আর আমি যথাসাধ্য চেষ্টা করি ভালোভাবে ভিডিও করার জন্য, কিন্তু তারপরেও হয় না। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।